সো হ্যালো ভাই ব্রাদার, সো ওয়েলকাম টু দা আওয়ার চ্যানেল। তো বলো কেমন আছো তোমরা? আশা করি অনেক বেশি ভালো আছো। তো গাইজ আবারও আপনাদের মাঝে নতুন একটা গল্প নিয়ে চলে আসলাম। গল্পটির নাম হলো স্বপ্নের গাড়ি। তাহলে চলুন না বেশি কথা না বলে ভিডিও শুরু করা যাক। ছোট্ট একটা গ্রাম, সেই গ্রামের মধ্যে বসবাস করত রিফাত নামের একটি গরিব ছেলে। রিফাতের বাবার ছিল অনেক পুরনো একটা বাইসাইকেল, যেই বাইসাইকেল দিয়ে তিনি গ্রামে গ্রামে মালামাল পৌঁছে দেওয়ার কাজ করত। রিফাতও সেই বাইসাইকেলের পিছনে বসে বসে স্বপ্ন দেখত যে তারও একটি অনেক বড় গাড়ি হবে, সেই গাড়ি দিয়ে সেও এরকম ঘুরতে পারবে। রিফাত ছোটবেলা থেকে গাড়ির প্রতি ভীষণ আগ্রহী ছিল। এই জন্য রিফাত তার গ্রামের মধ্যে যে বাজারটি রয়েছে সেই বাজার থেকে সে গাড়ির পোস্টারগুলি এনে জমিয়ে রাখতো এবং রিফাত পড়াশোনা ফাঁকে সেই পোস্টার থেকে গাড়ি তৈরি করার বিষয়গুলো শেখার চেষ্টা করত। কিন্তু রিফাতের পরিবার অনেক বেশি দরিদ্র থাকার কারণে রিফাত কোনো ভালো স্কুলে পড়াশোনা করার সুযোগ পায়নি। একদিন রিফাতের গ্রামে অনেক বড়লোক একটি ব্যক্তির গাড়ি নষ্ট হয়ে যায়। তারপর রিফাত সাহস করে সেই ধনী লোকটির কাছে গিয়ে বলে, আমি কি আপনার গাড়ি ঠিক করার চেষ্টা করব? তারপর সেই ধনী লোকটি বলে, আচ্ছা ঠিক আছে, তুমি চেষ্টা করে দেখতে পারো। তারপর রিফাত তার জ্ঞান এবং তার সৃজনশীলতা দিয়ে সেই গাড়িটি ঠিক করে ফেলে। তারপর থেকে গ্রামের মানুষ তাকে গাড়ির মেকানিক হিসেবে চিনতে থাকে। তার কয়েক বছর পর রিফাত এতটাই দক্ষ হয়ে উঠে যে সে শহরের একটা ওয়ার্কশপের মধ্যে চাকরি পেয়ে যায়। সেখানে রিফাত কাজ করতে করতে শিখে ফেলো সে আধুনিক গাড়ির প্রযুক্তি। তারপর রিফাতের মাথায় একটি ধারণা আসে যে সে আধুনিক প্রযুক্তি দিয়ে নিজেই একটি গাড়ি তৈরি করবে। তারপর রিফাত তার জমানো কিছু টাকা দিয়ে সে নিজেই একটি গাড়ির ওয়ার্কশপ খুলে ফেললো। তারপর রিফাত অনেকদিন কষ্ট করে এবং অনেক পরিশ্রম করে সে একটি নিজের গাড়ি তৈরি করে ফেললো এবং সেই গাড়িটি পরিবেশের কোনো ধরনের কোনো ক্ষতি করবে না। তার কিছুদিনের মধ্যে রিফাতের সেই গাড়িটি অনেক বেশি জনপ্রিয় হয়ে যায়। সেই গাড়ির জনপ্রিয় দেখে একটি কোম্পানি তাকে গাড়ি উৎপাদনের প্রস্তাব দেয়। তার কিছুদিন পর রিফাত একটি অনেক বড় গাড়ি কোম্পানির মালিক হয়ে যায় এবং রিফাতের সেই গাড়ি কোম্পানিটির নাম ছিল স্বপ্নের গাড়ি লিমিটেড। এবং রিফাত তার কোম্পানির মধ্যে তার গ্রামের মানুষকে কাজের সুযোগ সুবিধা করে দেয় এবং রিফাতের বাবার সেই পুরনো বাইসাইকেলটা তার কোম্পানির মধ্যে স্মৃতি হিসেবে রেখে দেয়। এবং এই গল্পটির মধ্যে একটা জিনিসই বোঝানো হয়েছে, আপনার স্বপ্নটি বাস্তবায়ন করার জন্য কঠোর পরিশ্রম করতে হবে, আর কখনোই হাল ছাড়া যাবে না। আপনার স্বপ্নটি বাস্তবায়ন করার জন্য কঠোর পরিশ্রম করতে হবে। তো গাইস, এইটা ছিল আমাদের আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন। আর এরকম সাধারণ সুন্দর গল্প পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে।